সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে বাঁশফুল ইঁদুর নিয়ে আসে এবং সেটার কারণে বন্যা এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে। দিনাজপুরের ঘটনায় ইসলাম কি বলে? এটি আসলে ইসলাম কি বলে আমাদের জানাটা জরুরি। পাশাপাশি বিভিন্ন কল্পকাহিনী থেকে বের হয়ে আসা এটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। বাঁশফুল এটি এক জাতীয় ফুল এবং বাঁশফুলটা এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্ধারণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সৃষ্টি জগতের একটা বৈচিত্র্য বলা যায়। কারণ যখন বাঁশফুল দেখা দেয় কিছুদিন পরেই এই বাঁশটা আর বেঁচে থাকে না, নষ্ট হয়ে যায়। আর বাঁশফুলের ভিতরে দুইটা প্রজাতি আছে, একটা বাঁশের কোনো ফুল হয় না, এটা এমনিতে এক সময় হতে হতে নষ্ট হয়ে যায়। যখনই বাঁশের মধ্যে ফুল হয় এটা খুব সহসাই হয় না, 50-60 বছর পর পর এক সময় দেখা দেয়। এই রকম ফুলগুলো যখন আসে, এই ফুল থেকে যে বীজটা বের হয় এটা চাউলের মতো, যেভাবে চাউল আমাদের শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি করে, ঠিক চাউলের ভিতরে যেমন পুষ্টিগুণ রয়েছে এই বাঁশফুলের ভিতরে এমন কিছু পুষ্টিগুণ আছে। এই খাদ্য সংগ্রহের জন্যে ইঁদুর একটা সময় এই বাঁশফুলের এই বীজ নেওয়ার জন্য আসে। বীজ খেতে খেতে সে যখন তার প্রজনন ক্ষমতা বাড়ায়, একটা পর্যায়ে ইঁদুরের অনেকগুলো বাচ্চা যখন হয়, সবাই মিলে যখন একটা পর্যায়ে যখন বাঁশফুল শেষ হয়ে যায়, বীজ যখন শেষ হয়ে যায়, তখন তারা মানুষের ঘরের ভিতরে ঢুকে যায় এবং আপনার চাউল, আপনার ডাল, আপনার বিভিন্ন খাদ্য এগুলোর মধ্যে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ অভাবের মধ্যে অনেক সময় পড়ে যেতে পারে। এর মানে এই নয় যে বাঁশফুলের কারণে ইঁদুর আসছে, ইঁদুরের কারণে বন্যা আসছে। এই কথাগুলো একেবারে কল্পকাহিনী, যার কোনো ভিত্তি ইসলামে নেই। এবার আসুন আল জামিউস সগীরে জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা তিনি চমৎকার একটি হাদিস এনেছেন ঠিক এই বিষয়ে। মান রাদ্দাতহু তিয়ারা আন হাজাতিহি ফাকাদ আশরাকা, যেই লোকটা মনে করবে এই বিষয়টা মনে হয় আমার ভাগ্য পরিবর্তন করে দিবে, এই বিষয়টার কারণে মনে হয় দুর্ভিক্ষ আসবে, এই বিষয়টার কারণে মনে হয় বন্যা আসবে, এই জাতীয় চিন্তা চেতনা যখন কারো মধ্যে প্রবেশ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা তিয়ারা ফিল ইসলাম, লা তিয়ারা ফিল ইসলাম, লা তিয়ারা ফিল ইসলাম। ইসলামে অলিক কল্প কাহিনী, এটার কারণে এটা হতে পারে, এটার কারণে এটা হয়েছে, এই জাতীয় বিশ্বাস করতে রাসূল বারবার নিষেধ করেছেন। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আত-তিয়ারাতু শিরকুন, প্রচলিত এই অলিক কাহিনী অথবা আমরা যেগুলোকে মনে করি যে এটার কারণে এটা হচ্ছে, ভিত্তিহীন এই ধরনের চিন্তাগুলো, এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, এরকম ভিত্তিহীন কল্পকাহিনীগুলা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার এক হাদিসের মধ্যে তাকিদ দিয়ে নবীজি বলেছেন। এজন্য আমরা যখন মনে করব যে নীলফামারীতে বাঁশের মধ্যে ফুল ফুটেছে, বাঁশঝাড়ের ফুল ফোটার কারণে ইঁদুর আসছে, এই আলামত আমাদেরকে বন্যার দিকে নিয়ে যাবে, এই কথাটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক সিস্টেম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির সিস্টেম রয়েছে, এটাকে আপনি কেমন যেন অবজ্ঞা করলেন। আপনাকে সর্বক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা যখন যেভাবে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, যেখানে যেভাবে বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ছিনিয়ে নেন আমাদের গুনাহের কারণে, আবার কখনো কখনো বৃষ্টি এত পরিমাণ হয় যেটা বন্যার কারণ হয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আল্লাহর কাছে, দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা আগিসনা গায়সান মুগীসান মুরিআন নাফিআ, উপকারী বৃষ্টি আল্লাহ আপনি দান করেন, অপকারী বৃষ্টি দিয়েন না। যেই বৃষ্টি বন্যার কারণ হবে এমন বৃষ্টি দিয়েন না, যেই বৃষ্টি শিলাবৃষ্টি হয়ে পড়বে এমন বৃষ্টি দিয়েন না, যেই বৃষ্টি আমতার হিসাবে আসবে, গজব হিসাবে আসবে, একটা জাতি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এমন বৃষ্টি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি দিয়েন না। তাহলে আমরা কোন বৃষ্টি আল্লাহর কাছে কামনা করি?
আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, আল্লাহ উপকারী কল্যাণকর বৃষ্টি, ফসলের জন্য কল্যাণকর হবে, সবুজ শ্যামল হবে, আমাদের হৃদয় ঠান্ডা হবে, তপ্ত হৃদয়টা মুহূর্তের ভিতরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টিতে ঠান্ডা হয়ে যাবে, এমন বৃষ্টি আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। এরপরে যখন অধিক বৃষ্টি শুরু হয়ে যেত, নবী আলাইহিস সালাম আবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ যত বৃষ্টি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ আমাদের পাশের যেই লোকগুলো আছে যাদের বৃষ্টির প্রয়োজন, বিভিন্ন মালভূমি, বিভিন্ন সবুজ শ্যামল পাহাড় পর্বত, এই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ আপনি বৃষ্টি দেন। আমাদেরকে যত বৃষ্টি দিয়েছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো প্রতিনিয়ত আমাদেরকে পড়তে বলেছেন, শিখিয়েছেন। আমরা সেগুলো বাদ দিই এখন কল্পকাহিনী, বিভিন্ন অমূলক ধারণা, এমনকি লোকগাথা থেকে বিভিন্ন কথাগুলো এখন আমরা নিয়ে আসছি এবং আমরা নিয়ে আসতেছি যে ইঁদুরের কারণে বৃষ্টি হবে। ভাই, ইঁদুরের কারণে কখনো বৃষ্টি হয় না, অথবা বাঁশঝাড়ের ফুল দেখলেই বৃষ্টি হয় না। বর্তমানে এটা নিয়ে গবেষণা চলছে যে আমাদের পৃথিবীর খাদ্যের যে সংকট, এই সংকটে বাঁশঝাড়ের যে ফুল, সেখান থেকে সংগ্রহ করা বীজ, এই বীজগুলা চালের বিকল্প হতে পারে কিনা এখনো গবেষণা শেষ হয় নাই। এর পুষ্টিগত মান কতটুকুন, এগুলো নিয়ে গবেষণা চলছে। আমরা এগুলো না করে হঠাৎ করে একটা অমূলক ঘটনাকে ভিডিও আকারে আমরা ছড়িয়ে দিচ্ছি, আমরা নিউজ আকারে ছড়িয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভাইরাল করে ফেলতেছি যে এই যে এখন বাঁশঝাড়ে ফুল দেখা দিয়েছে, এখন ইঁদুর আসবে, ঘনাঘটা বাড়বে, এবং এই ইঁদুরের ঘনাঘটার কারণেই একটা সময় দেখা যাবে বন্যায় কবলিত হবে, পানি বেড়ে যাবে, বৃষ্টি বেড়ে যাবে। এই জাতীয় কথাগুলো যখন আমরা প্রচার করি, আমরা অবশ্যই আল্লাহর কাছে তওবা করা উচিত। এবং এই ধরনের শিরকের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, আযাব আসবে। আযাব গজব থেকে বাঁচতে গুনাহ ছাড়তে হবে। এই অমূলক ধারণা, এটা একটা শিরকি ধারণা, এই ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।